আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বর্তমান ব্যস্ত থাকার কারণে ভিডিওর ভিতরে আমি আসতে পারলাম না। তো যাই হোক, এখন আপনাদেরকে অডিওতে আমি কিছু কথা বলবো রত্ন পাথর বিষয়ে। আপনারা মনোযোগ সহকারে বাবা আমার কথাগুলা শুনবেন। শুনলে আপনাদের অনেক উপকার হইবে এবং এই বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। তো মূল কথা হইল, আমার চ্যানেল যারা আপনারা ফলো করেন দেখবেন 2.5 বছর আগে, ঠিক আছে, এখন তো চলতেছে 2022 সালের প্রথম দিক দিয়া আমি একটা ভিডিও ছাড়ছিলাম। হ্যাঁ, ওখানে অনেক রকমের পাথর আপনারা দেখছেন এবং কোন পাথরের কি উপকারিতা অনেক কিছুই বলছিলাম। তো পরবর্তীতে ওই ভিডিওটা আমি চ্যানেল থেকে সরাই দেই এই কারণে, বাংলাদেশের ভিতরে ভালো তেমন কোনো পাথর নাই। তো 150টা পাথর আমি সংগ্রহ করছিলাম, 150টা। হ্যাঁ, এর ভিতরে প্রায় 50টা পাথরই হয়ে গেছে ডুপ্লিকেট। ঠিক আছে, তো যার কাছ থেকে আমি যে কিনে আনছিলাম, সরাসরি আমি সরাসরি গেছিলাম যার কাছ থেকে কিনে আনছিলাম, তো সে বলছিল ভাই নেন। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে আমার এক বন্ধু বলল, বন্ধু আপনি কাম করেন, কি করবো, 520 একটা সাবান আছে কাপড় চোপড় ধোয়, সার্ফ এক্সেল নেন, আর মানুষের কাইটে গেলে যে হেক্সিসল দেয়, ওই যে ইসের জন্য ব্যাকটেরিয়া যেন না যায় বা এটা দ্রুত শুকায় যায় কাটাছেঁড়া, বা স্যাভলন, যে কোনো দুইটার একটা আপনি নিয়ে এগুলা গলায় পরিষ্কার করেন। প্রায় 2 ঘন্টা আমি পরিষ্কার করছিলাম 150টা পাথর একেবারে। যেই সাবান গুলা অনেক ক্ষারযুক্ত, যেমন ওই 520 সাবানটা অনেক ভারী ক্ষার, ময়লা দ্রুত পরিষ্কার করে। সেরকম দেখি 50টা পাথরের কি উঠে গেল গা, রং উঠে গেল গা। তাও এটা আমি পরীক্ষা করছিলাম, আনছি, আইনা 2 দিন রাখছি, 3 দিনের দিন কি হয়েছে, এই অবস্থা। 3 দিনের দিন যখন আমি এটা পরীক্ষা করি, দেখি ধোয়ার পরে, তো যখন এরকম অবস্থা দেখি, আমি সব পাথরগুলা কি 50টা তো গেছে গেছি, এরিয়ারে ফেরত পাঠায় দেওয়ার সাথে যেমনি যেমনি আমার সমঝোতা করার করছি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা রত্ন পাথর চিনার জন্য বাবা আজকে আপনাদেরকে 3টা নিয়ম আমি বলবো, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে শুনলে আপনাদের উপকার হইব। রত্ন পাথর এটা একটা আধ্যাত্মিক বিষয়। যেমন আপনাদের জন্য আমি কিছু রত্ন পাথর আনছি, তাও খুব স্বল্প পরিমাণে, যেটা আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করি নাই, এটা আমি ভিডিও কলে দেখছি। আপনাদের দোয়ায় অনেক মানুষ আমার কাছ থেকে তাবিজ কবচ নেয় এবং অনেক মানুষের সাথে আমার মনের সম্পর্ক হয়েছে, মানে যারা আমার তরিকার বায়াত হয়েছে। আমার ছাত্র বিদেশে থাকে, বিদেশ বলতে কি অনেক, কেউ সৌদি আরব থাকে, কেউ ইরান থাকে, কেউ ইরাক থাকে, কেউ ইয়েমেন থাকে, এরকম বিভিন্ন দেশ। তো ওদেরকে বলি, বাবা আসার সময় তুমি যদি 5টা পাথর পারো, 10টা পাথর পারো, লইয়েও। তো এরা নিয়ে আসে এবং আমার ভিডিও কলে দেখায়। তা আমি কিছু পাথর আনলাম বিদেশ থেকে, এই পাথরের ভিতরেও দেখলাম 3টা পাথর নকল দিয়ে দিছে। এটা আমার লস হইলো, বাকি পাথর গুলা টিকস সেম টু সেম। যখন আমি এভাবে পরিষ্কার করলাম, দেখি 3টা পাথর গোল হয়ে গেল গা, মানে কালার ডিসকালার হয়ে গেছে। এগুলা পাথর না, নামে মাত্র পাথর, কামে পাথর না। আর অরিজিনাল রত্ন পাথর আপনি যত ব্যবহার করবেন আর যত পানি লাগাইবেন উপরে, যত সাবান লাগাইবেন, ধুইবেন, তত চিক 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 করবো, গ্লেজ মারবো। তো এই একটা নিয়ম বললাম, এইভাবে সাবান দিয়ে আপনারা দেখতে পারেন যদি অনেক পাথর সংগ্রহ করেন একসাথে তাইলে। আর আর 2টা নিয়ম বলতাছি, সেটার ভিতরে আপনারা একেবারে গরুর খাঁটি দুধ, ওই মিল্ক বিটা বা ফার্ম ফ্রেশ কিনে আনবেন না। বাজারের যে দুধ আছে, মানে এই ফার্মের ভিতরে যে গরু সরাসরি দুধ দেয়, ওই দুধটা সংগ্রহ করবেন, 10 গ্রামে পাওয়া যায় বেশি। ওইটা আপনি 1 পা দুধ, মানে 250 গ্রাম দুধ জাল দিবেন। নর্মাল ভাবে জাল দিয়া আপনি মনে করেন আধা কাপ পানির ভিতর, আধা কাপ
দুধ দিবেন পানির গ্লাসে, কোনো পানি মিক্সচার করবেন না, পানি মিক্সচার করলে কাজ হইব না। তারপর পাথরটা আপনি রাত্র 12টা বাজে বা রাত্র 1টা বাজে ছাড়বেন, বা রাত্র 10টা বাজে ছেড়ে দিলেন, আর মাপ দিয়া দিবেন যে এতটুক পরিমাণে দুধ আছে, কলম দিয়া দাগ দিয়া দিবেন। ধরেন সকাল বা রাত্র রাত্র 10টা বাজে আপনি দিলেন, সকাল 10টা বাজে চেক করবেন, দেখবেন যে দুধটা কমছে কিনা। অরিজিনাল পাথর হইলে বাবা 1 ফোঁটা হইলেও দুধ কমবো, ঠিক আছে? কারণ পাথর কি শোষণ করে? পানি শোষণ করে, দুধ শোষণ করে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন। 1 নাম্বার, এটা পরীক্ষা করবেন যদি আপনার সাথে রূপাও থাকে, যেমন আপনাদের হাতে যদি এখন পাথর থাকে এবং রূপা দিয়া বাঁধানো, ওইটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার আসেন হলো আমাদের আধ্যাত্মিক জগতে। কি বিষয়? আপনার আমল বিষয়। পাথর হাতে নিয়া আপনি সকালবেলা ঘুমের থেকে উঠা খালি পেট হইতে হইব, তাহলে আপনি বুঝতে পারবেন। বৈশা সূরা ফাতিহা 21 বার পড়বেন, একবার পড়বেন, একটা করে হাতের ভিতরে ফু দিবেন। আপনার হাতের ভিতরে তো পাথর আপনি মোট করে ধরছেনই। যদি পাথর অরিজিনাল হয়, দেখবেন পাথরটা কি হালকা গরম হবে, গরম হবে, ঠিক আছে? এবং আপনার হাত ভারী হয়ে যাবে। তো এই কাজটা করার আগে পাথরও ঠান্ডা পানি দিয়ে ধুইবেন, আপনার হাতও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এরপরে তাওয়াল দিয়ে পরিষ্কার করে ধরবেন, যেন আপনার হাতটা আগে থেকেই ঠান্ডা থাকে মিয়া সাপ। কারণ আমরা তো শরীর রক্ত এলো গরম, আমাদের হাতে এমনি গরম থাকে, তাহলে তো বুঝবেন না, ঠিক আছে না? 9-6 কথাবার্তা আমি বলি না। তো এই হইলো মূল বিষয়। তো আপনাদেরকে পাথর আমি দেখাবো, আর এই পাথরের উপকারিতা আছে, উপকারিতাও শুনবেন, দেখবেন। আর কি কাজ করব না কাজ করব বিস্তারিত এখন ভিডিও আসতেছে, মনোযোগ সহকারে বাবা শুনেন, উপকার হইব। তো এই যে বাবা পাথর, এগুলারে আমি অনেকক্ষণ যাবত ভিজায় রাখছি। আজকে রাত্রেবেলাও আপনার রাত্র 12টা-1টা পর্যন্ত ভিজানো থাকবো। প্রথমে হলো করতেছে পরিষ্কার। পরিষ্কার করার পরে এই 2-3টা পাথর আপনার কি হয়ে গেছে, গোলা হয়ে গেছিল। তো মানে এই যে যেমন এই যে দেখেন, এটা একেবারে ওর কালারের মতো আছে। এই যে যেগুলা আপনার নকল পাথর, সাথে সাথে ডিসকালার হয়ে যাবো গা, সাদা হয়ে যাবো গা। সাদা হয়ে গেলে গা তখন মনে করবেন এই পাথরগুলা কি আপনার, এটার পরীক্ষারই দরকার না, তো প্রথম পরীক্ষায় ফেল। আর পানিতে ভিজায় রাখছে এই কারণে, এটা যত পানিতে থাকবো, হ্যাঁ, ও পানি আস্তে আস্তে শোষণ করব, আর ওর ব্রাইটনেস তত বাড়বো, ঠিক আছে? তো এই জায়গায় বাবা যা পাথর আছে এগুলা সব হলো বাবা সুলেমানি আকিক পাথর। এগুলা উপকারিতা কি? উপকারিতা হইলো কারো যদি জিন জাদুর সমস্যা থাকে দীর্ঘমেয়াদী, ঠিক আছে, কাজে বাধা থাকে, হ্যাঁ, এই সমস্ত কাজে বাবা এই পাথর ব্যবহার করলে উপকার আসবো। কারণ এরকম না যে পাথর আমি আজকে পড়বো কালকে আমি বড়লোক হয়ে যাবো গা, তাইলে বাবা পাথর আমার কাছ থেকে না, কারো কাছ থেকেই নিয়েন না। পাথর কোনোদিন বড়লোক বানাইতে পারে না, কথা বুঝছেন? এমন জায়গায় আমি আপনাদেরকে দিব, সত্য কথা বললেই দিব, মিথ্যা কথা কই আমি দিব না যে হাজার হাজার উপকার হইব বাবা, নেও আমার কাছ থেকে, এটা হইব সেটা হইব, ওই 9-6-এর বিষয়ে আমি নাই। আর এগুলা যত ওই পাথর ভিজবো তত এগুলা ব্রাইটনেস বাড়বো। আর এবার আসেন আরেকটা কথা বলি, এর যেমন দেখেন এই পাথরটা হইলো ছোট বাবা, ঠিক আছে, আবার এই পাথরটা হইলো বড়। পাথরের রেট আসে, দাম আসে হইলো সাইজ অনুযায়ী। এই পাথরের যা উপকারিতা, সেম এই পাথরের তাই উপকারিতা, ঠিক আছে? এটার দাম একটু বেশি আসবে এই কারণে এটা হলো একটু সাইজে বড়, এতটুকুই, ঠিক আছে? যে ছোট পাথরে ছোট কাম করব, বড় পাথরে বড় কাম করব, ওরকম কোনো বিষয়বস্তু না, কথা বলছেন? এই পাথরগুলার প্রত্যেকটার কাজ কি একই, ঠিক আছে? আর এই পাথর পরে কোনো সময় কি টাকা পয়সার মালিক বাবা হইতে পারবেন না। এবং অনেকে জিজ্ঞেস করে যে পাথরের গ্রেড কত। বাবা পাথরের গ্রেড কত সেটা আমি বলতে পারি না, কারণ কি এগুলো আমার ভক্তরা, আমি ভিডিওতে দেখি, ওরা আমার নিয়ে আসে, ওরা আমার ভিডিওতে দেখায়, আমি যেটা পছন্দ করি, হ্যাঁ, এরা আমারে দিয়া দেয়, নিয়ে আসে, আমিও গ্রহণ করি। আবার অনেকে পাথর মেশিন দিয়ে টেস্ট করেন। বাবা পাথর টেস্ট করার যেই বিষয় আমি বললাম, এই হইলো সবচেয়ে হইলো আপনার আধ্যাত্মিক বিষয় এবং এই হইলো নিয়ম। আর যে মেশিন দিয়ে টেস্ট করে যে বাতি জ্বলে টুমটুম করে শব্দ, ওইটা হইলো ডায়মন্ড টেস্টার, মানে ডায়মন্ড টেস্ট করার জন্য, পাথর টেস্ট করার লিগা না। ওইটা হাত দিয়া কমান যায়, বাড়ান যায়। তো পাথর আমি যে নিয়ম বললাম এই নিয়মে আপনারা পাথর টেস্ট করবেন, ঠিক আছে?
তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের যদি বাবা পাথর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিব। ঠিক আছে? কি কাজ হইব, জিন জাদুর সমস্যা, কাজে বাধা থাকলে, হ্যাঁ, এবং যাদের শরীর একটু দুর্বল থাকে এরাও যদি পাথর ব্যবহার করে, আশা করি, ঠিক আছে, শারীরিক দিক দিয়ে শরীরটা বাবা ভালো থাকে। এই হইল উপকারিতা। তো যার দরকার হইব যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হইব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো সমস্যা হলে বাবা আমারা জানাইয়েন। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন, মেসেজ দিবেন। তো ভালো থাকেন, আপনাদের জন্য আমার দোয়া আছে। কোনো সমস্যা হলে আমারে মেসেজ দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর পাথর নিলে দেখাইবেন যে আমি অমুক পাথরটা নিতে চাই। ঠিক আছে? এই আর কি। আর হলো যে রাশিফল মিলে বাবা নেওয়ান লাগবো না। এই সোলেমানি আকিক পাথর কি সব রাশির মানুষই পড়তে পারবো। ঠিক আছে? এই হইলো মূল বিষয়। আর অন্যান্য যে প্রবাল, আমি এই মডেলেরই পাথর দিতে পারুম, অন্য কোনো পাথর বাবা দিতে পারুম না। কারণ প্রবাল, নীলা, ফিরোজা, নীলা পাথর আনছি, পানি শুদ্ধা নীল হয়ে গেছে কালার উঠটা। ওই সমস্ত পাথর বাবা আগে আনছিলাম, এখন ওগুলো আনি না। ওগুলার ভিতরে অনেক কি থাকে, 2 নাম্বার জিনিস থাকে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।